হ্যাঁ, ভুল হয় না এবার? না না এটা গ্রাম পঞ্চায়েতের ভোট না, না, এটা মোদি আর মমতার লড়াই। 4 নম্বরে তৃণমূলকে মেরে দিতে হবে। রানীতলায় বিএলওর বিরুদ্ধে ভোটার প্রভাবিত করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বালিজানা গ্রামে এক বিএলওর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযুক্ত হাসানুজ্জামান রানা, যিনি ভোটার স্লিপ বিলি করতে গিয়েছিলেন, সেই সময় তার বক্তব্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভিডিওতে দেখা যায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলছেন, এই ভোট মূলত মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদীর লড়াই, অন্য কাউকে ভোট দিয়ে লাভ নেই। পাশাপাশি তিনি কংগ্রেস ও সিপিআইএমকে শূন্য বলেও মন্তব্য করেন এবং ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভায় চতুর্থ বোতাম টিপে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান বলেই অভিযোগ। এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলি সরব হয়ে উঠেছে এবং বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার কথাও জানিয়েছেন। তাদের দাবি, একজন বিএলও হিসেবে নিরপেক্ষ থাকা বাধ্যতামূলক, সেখানে এই ধরনের মন্তব্য নির্বাচন বিধির পরিপন্থী। অন্যদিকে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ নেই এবং বিষয়টি প্রশাসন খতিয়ে দেখুক। বিরোধী প্রার্থীদের অভিযোগ, প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে। বিষয়টা হচ্ছে উনি একজন সাংবাদিক দায়িত্ব আছে সরকারি বিএলও সাহেব, উনি ওইভাবে ওনার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। উনি এটা আইনের চোখে ভালো জিনিস না, পারে না তো চাকরির অবস্থাটা, ওর জন্যই তো পারেন না ওইটা বলতে। কি নাম আপনার? আমার নাম এমডি রেজাউল করিম। তৃণমূলের পায়ের চটি হারিয়ে গেছে, তাই যত রকম প্রয়োগ করা দরকার তারা প্রয়োগ করছে। আমরা বিগত দিনে জানতাম যে এসআইআর করার জন্য তার নিজের কর্মচারী লাগিয়েছে, আজকে প্রমাণ হয়ে গেল যে যতগুলো শিক্ষক লাগিয়েছে তৃণমূলের, এগুলো হচ্ছে দালাল। এই দালালি করার জন্য শিক্ষকরাকে লাগিয়েছে। শিক্ষকদেরকে একটাই কথা বলবো, মানুষের গণতন্ত্র নিয়ে খেলবেন না। যদি গণতন্ত্র নিয়ে খেলেন, আপনাকে 72 ঘন্টা সময় দেওয়া হলো নির্বাচন কমিশনকে। এর বিরুদ্ধে যদি অ্যাকশন না দেয়, ভগবানগোলা ব্লক জাতীয় কংগ্রেস এর পক্ষে অবরোধ করবে, রাস্তা অবরোধ করবে, চাইলে নির্বাচন কমিশন ঘেরাও করবে। এটাই বলতে চাই আপনাদের। জনক ঘটনা, একজন নির্বাচন কমিশনের কর্মী, সে স্কুলেও নাই বা অন্য কোথাতেও নেই, সে একটা বুথে বসে, বালিজানা বুথে বসে সে বলছে যে মমতাকে ভোট দিতে হবে, বিজেপি বা সিপিএমকে নয়। আমরা এর অত্যন্ত নিন্দা করছি এবং শাস্তিমূলক ব্যবস্থা যাতে নির্বাচন কমিশন নেয় তার জন্য বলছি। এটা হতে পারে না, এ রাজ্যে দাঁড়িয়ে একটা বুথে বসে নির্বাচন কমিশনের লোক হয়ে তারা শাসক দলের প্রতিনিধিত্ব করবে, শাসক দলের মানে তারা অনুকূলে ভোট করার প্রক্রিয়া চেষ্টা করবে, এ কখনোই হতে পারে না। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। অবশ্যই অভিযোগ করেছি, আমরা সম্মিলিতভাবে অভিযোগ করেছি। আমি নিজে ক্যান্ডিডেট হিসাবে করেছি, আমার ইলেকশন এজেন্ট করেছে। আমরা চাই ওর শাস্তিমূলক ব্যবস্থা। কখনো সেটা আমি কালকে শুনেছি রাত্রে, তার ব্যবস্থা আমি নিব। অভিযোগ করবেন? অভিযোগ করেছি তো। সে কি পারে এভাবে ভোট চাইতে? কখনো না। কি বলবেন এটা নিয়ে? এটা আমি পরে বলবো। সে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব, কড়া ব্যবস্থা নিব, সেটাই আমি। ভিডিওটি দেখছি আপনার বালিগ্রাম হাসানুজ্জামান একজন বিএলও, সে আপনার সরাসরি 4 নম্বর বুথে বোতাম টিপে ভোট দিতে বলছে, যেটা 4 নম্বরের রিয়াত হোসেনের ভোট, টিএমসি। ও বলতে চাইছে যে এখানে মোদি আর দিদি ছাড়া অন্য কোনো ভোটের দরকার নাই, তাই রিয়াত হোসেন 4 নম্বর বোতাম টিপে ভোট দেন। তিনি ভোটের পেপার দিতে গিয়ে এরকম ভোট, একজন নির্বাচনী আধিকারিক হয়ে যদি সরাসরি টিএমসির এরকম দালালি করে, তাহলে তার বিরুদ্ধে আমি ইলেকশন কমিশনকে বলবো ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক প্রশাসনিক, এবং তাকে তার কাজের থেকে সরিয়ে দেওয়ার আবেদন রাখছি। এইরকম যদি টিএমসির দালালি করে, তাহলে তো যে যারা আর অন্যান্য যারা প্রার্থী দাঁড়িয়েছে তাদের ভোট হবে কি করে? আপনার নাম? আমার নাম হচ্ছে হুমায়ুন কবির, আমিও ৬২ নম্বর বিধানসভা আম জনতা উন্নয়ন পার্টির আমি প্রার্থী। আমার নাম হচ্ছে হুমায়ুন কবির।
দেখুন, এই মুহূর্তে একটা কথা বলার, আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এসার আবহের ওপরে আজকে মানুষ যখন দিশাহারা, যে অপদার্থ দুটো সরকার এবং নির্বাচন কমিশন আজকে সাধারণ মানুষের ওপর ছুরি চালাচ্ছে, যাদের একটা দুটো তিনটে প্রজন্ম এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে তাদের তিনটে পিঁড়ি কেটে গেছে, দুটো কেটে গেছে, কারো 50 বছর, কারো 55 বছর, কারো 60 বছর, কারো 70 বছর বয়সে, তারা আজকে ডিলিটেড ভোটার। এই জায়গায় দাঁড়িয়ে যে বিএলআরও এই কথা বলেছে যে 4 নম্বর বোতাম টিপে ভোটটা মেরে দাও, উনি কি সত্যি বিএলআরও না তৃণমূলের দালাল, কোনটা? আমাদের প্রশ্ন একটাই, নির্বাচন কমিশনারের কাছে ওর বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া। জনগণ তার রায় যে কোনো রাজনৈতিক দলকে দেবে, রাজনৈতিক দল সেগুলো মাথা পেতে নেবে। কোনো সরকারি স্টাফ বিএলআরও যেনারা আজকে জনগণের কাছে তাদের ভোটার স্লিপ পৌঁছাতে যাচ্ছে, গিয়ে ওইখানে ক্যাম্পেনিং করছে, তার বিরুদ্ধে আমি অনুরোধ করব নির্বাচন কমিশনারকে ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার জন্য। আমি ওহিদুজ্জামান জামরুল, উপপ্রধান খড়িবোনা জিপি।